বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দোলন চাঁপা প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। উল্লেখযোগ্য বিষয় হল, কাব্যের অন্তর্গত কবিতাগুলো রচিত হয় রাজদ্রোহের অভিযোগে কবি যখন প্রেসিডেন্সি জেলে রুদ্ধ অবস্থায় ছিলেন। প্রেমিক নজরুলের প্রণয়লীলা উদ্ভূত মান অভিমান, অনুরাগ বিরাগ ও দ্বন্দ্ব সংশয়ের অপূর্ব প্রকাশ এই দোলন চাঁপা। কাব্যের অন্তর্গত অন্যতম কবিতা পিছু ডাক। আবৃত্তি করছি পিছু ডাক, কাজী নজরুল ইসলাম। সখী, নতুন ঘরে গিয়ে আমায় করবে কি মনে? সেথায় তোমার নতুন পূজা, নতুন আয়োজনে। প্রথম দেখা তোমায় আমায় যে গৃহ ছায়, যে আঙিনায়, যেথায় প্রতি ধূলি কণায় লতা পাতার শনে, নিত্য চেনার বিত্তরাজে চিত্ত আরাধনে। শূন্য সে ঘর, শূন্য এখন, কাঁদছে নিরজনে। সেথা তুমি যখন ভুলতে আমায় আসতো অনেক কেহ, তখন আমার হয়ে অভিমানে কাঁদত যে ওই গেহ। যেদিক পানে চাইতে সেথা বাজত আমার স্মৃতির ব্যথা, সে গ্লানি আজ ভুলবে হেথা নতুন আলাপনে। আমি শুধু হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার বনে। আমার এতদিনের দূর ছিল না সত্যিকারের দূর, ওগো আমার সুদূর পড়তো নিকট ওই পুরাতন সুর। এখন তোমার নতুন বাঁধন, নতুন হাসি, নতুন কাঁদন, নতুন সাধন গানের মাতন, নতুন আবাহনে। আমারই সুর হারিয়ে গেল সুদূর পুরাতনে। সুখী, আমার আশায় দুরাশা আজ তোমার বিধির বর। আজ মোর সমাধির বুকে তোমার উঠবে বাসুর ঘর। শূন্য ভরে শুনতে পেনু ধেনু চড়া বনের বেনু। হারিয়ে গেনু অস্ত দিগঙ্গনে। বিদায় সখী, খেলা শেষ এই বেলা শেষের ক্ষণে। এখন তুমি নতুন মানুষ, নতুন গৃহকোণে। ধন্যবাদ।